হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ফরাসির বিচি দিয়ে কাতলা মাছের ঝোল। ফরাসির বিচি দিয়ে কাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে থাকি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি আমি কাতলা মাছের গাদা এবং পেটির টুকরো নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে এগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার একে একে মাছ দিয়ে আমি ভেজে নেব। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে নিয়েছি আমি ফরাসির বিচি, এটাকে রাজমাও বলে। এখানে আমি ফরাসির বিচি 6 থেকে 7 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে উপরের যে খোসাটা থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি। এটা দিয়ে আমি রান্না করব। এটা আমি রেখে দেব আপনাদের বোঝার জন্য। আমি এইভাবে নিয়েছি। এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। একে একে সমস্ত মাছ আমি বেছে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। একই কড়াইয়ে আমি আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নেব। খুবই সিম্পল একটা রেসিপি এবং তেল মশলাও লাগে খুবই কম। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু। এবার আলুটাকে দিয়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। যে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব লঙ্কা এবং জিরে বাটা এবং অল্প একটু পরিমাণের জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সমেত একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব ফরাসির বিচিগুলো যেহেতু আমি 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং এই শীতের সিজনে খুবই কচি কচি ফরাসি বিচি পাওয়া যায়, তাই এটা রান্না করতে খুব একটা সময় লাগে না। এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমি 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু কষিয়ে নিয়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এই যে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। ফরাসি বিচিগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি। একবার অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে।
ভালো লাগলে ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।